চাষ শ্রমিকদের চাষাবাদের জমিতে হামলা, ফসল কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। অভিযোগ উঠল 6 জনের বিরুদ্ধে। কালাইনছড়া চা বাগানের অন্তর্গত লক্ষ্মীছড়া ব্রিজের পার্শ্ববর্তী 4 নম্বর এলাকায় প্রায় 15 জন আদিবাসী চা শ্রমিক দীর্ঘদিন ধরে নদীর চরে পরিত্যক্ত জমিতে কলা, সুপারি, লেবু, আম, জাম, কাঁঠাল সহ নানা প্রকার ফল ও শাকসবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। জানা গেছে 2010 সালে বাগান ম্যানেজার এবং স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে ওই এলাকার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়, যাতে শ্রমিকরা বাগানের মালিকানাধীন জমিতে চাষাবাদ না করে নির্ধারিত এলাকাতেই সীমাবদ্ধ থাকে। এরপর থেকে দীর্ঘদিন কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু সম্প্রতি চাষের সাফল্য দেখে ওই জমির প্রতি লোভ জন্মায় কিছু দুষ্কৃতীর। অভিযোগ, একদিন যখন শ্রমিকরা বাগানে কর্মরত ছিলেন, সেই সুযোগে দুষ্কৃতিকারীদের একটি দল সেখানে হানা দিয়ে বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলে ও একটি ঘর ভেঙে দেয়। এই ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বিচার দিলেও শ্রমিকরা কোনো সুরাহা পাননি। শেষমেশ নিরুপায় হয়ে কিরণ ভূমিজ নামের এক শ্রমিক গোমরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নিবাস লাল ভূমিজ, শিবচরণ কর্মকার, সজল গোয়ালা, স্বপন কর্মকার, অজিত কল এবং অভিরাম কর্মকারকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ ভূমিজ এই ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এই যে জায়গাটা আমরা 2010 যে আমরা যে শাক সবজি করে খাচ্ছি, আগে একবার 2010-এ বাগানের পঞ্চায়েত ম্যানেজাররা বাগানের মানুষকে পাঠাইছিল, যে সীমানা দিয়েছে, যে পিলার খুঁটি গাড়া আছে। এই পিলার খুঁটির ভিতরে আমরা তো করছি, ভাই ফসল লাগাইছি। ওদের তো আমার কোনো ওদের উপরে জায়গা জমিনে নাই গেছি, এটা আমরা করে খাচ্ছি। আর এর বাদে ফাই ফসল লাগাইছিলি, হঠাৎ আসে করে বাগানের পঞ্চায়েতরা আসে করে আমাদের গাছ বিড়ে হয়, দেখো কেমন কাটেছে। এই যে আমাদের ঘর ছিল, এটা ঘরটাকেও ভাঙে দিয়েছে আমাদের। হ্যাঁ, এর বাদে আরও তো আমাদের ওইদিকে দেখা জমিনের, এটা খাসিয়ানো মুসলিম লাগে, জাকির বলে নাম, বিল্ডিং বানাই রয়েছে, এটা বাগানের জমিন লাগে। এটা ঘটা কোনো ভাঙছে নাই, কোনো গাছ বিড়িত নাই কাটছে। আমরা তো বাগানের মানুষ, আমরা বাগানে কাজ কাম করেছি। আমরা কোনো বাংলাদেশি মানুষ লাগে, আমরা বাগানে কাজ কাম করি, আমার পরিবারও বাগানে কাম করছে। এর বাদে আমরা কোনো না বলে করে আমাদের আসে করে গাছ বিড়ি কাটে দিচ্ছে, দেখো কত ক্ষতি করেছে। আমার ঘর ভাঙে দিয়েছে। আর সীমানার ভিতরে আমরা আছি, এই জায়গায় সীমানা দিয়েছে 2010-এ। দেখো পিলার খুঁটি আছে, পুরো পিলার খুঁটি। আমি পিলারের ওদিকে না গেছি, আমরা পিলারের ভিতরে এদিকে আছি। এইটা আমরা চাই, সত্য বিচার চাই, যে আমাদের এই জায়গাটা লাগে। যদি আমরা উঠতে হয় তাহলে জাকির উঠবে, জাকির যদি না ওঠে আমরা উঠবো না। এটা আমাদের যান চলে যাক, এ বলে আমরা থানায় আমরা দিয়েছি, কাগজ দিয়েছি। এটা আমাদের উচিত বিচার চাই, যদি জাকির না ওঠে তাহলে আমরা আরও কত বাগানের জায়গা জমিনকে খাসিয়ারা দখলদারি করে রয়েছে, এদেরকে কোনো গাছ বিড়ির কাটছে না, কোনো উঠাচ্ছে না, কিছু করছে না। আমি তো বাগানের মানুষ লাগি। হ্যাঁ, এই তো বাগানের মানুষ সবকে করছে, বাগানের মানুষকে আনে করে পুলিশে করছে, লাঠি মারছে, করছে, বলে ডর খাওয়াচ্ছে বাগানের জমিনকে। আরও বাগানের পঞ্চায়েতের জায়গা জমিনকে বহুত বেচে দিয়েছে। হ্যাঁ, এই বাগানের জায়গা জমিনকে বেচে করে ধ্বংস করে দিচ্ছে, বাগানটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা হবে কি নাই, আমরা এটা নাই মানি। এটা সত্য বিচার করতে হবে, এনকোয়ারি করুক আইনের ঘরের মানুষ, এনকোয়ারি করুক জায়গাটাকে, বাগানের জায়গা জমিনকে এনকোয়ারি করুক, বাগানে কি অবস্থা হচ্ছে, বাগান ধ্বংস করে। আমাদের ফসলটা যে কাটেছে নিবাস ভূমিজ, সজল গোয়ালা, এর বাদে শিবচরণ কর্মকার, ওদের বাপে লাগাইছিল, যে লেগেছে। এই যে গাছগুলো আমরাকে না উঠাই করে যে গাছগুলো কাটেছে, কি করেছে। আমরা তো বাগানের মানুষ, আমরা কোনো বাংলাদেশি মানুষ না লাগি। এদের উপরে আমরা করেছি, কেস করেছি। আমরা এটা চাই, উচিত চাই, আমরা উচিত চাই। ওদের জায়গা জমিনে আমি এই যে পিলার খুঁটি দিয়েছে, আমি পিলার খুঁটির উপরে নাই গেছি। আমরা আগে যেটা 2010-এর সীমানা দিয়েছে পিলার খুঁটি, দেখো আমাদের গ্রামে যদি আমাদের গাছ বিড়ি কাটতে হয় তাহলে জাকিরা গাছ বিড়ি দিলে কাটুক, ওটাকে কেন নাই কাটছি। আজ যে আমরা যে সরকারে বলেছে যে গাছ লাগাও দেশ বাঁচাও, এখন যে আমরা যে 2টা ফসল লাগাইছি, গাছ লাগাইছি, আজ যে বাগানের পঞ্চায়েত মিলে করে যে আমাদের গাছ বিড়ি কাটে দিয়েছে, এটা একটা আমাদেরকে উচিত বিচার চাই।